নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে যে রেসিপিটা সেটা আমার একদম নিজস্ব বানানো। আর এই মশলাটা গরম মশলা, যে কোনো খাবারে যেগুলোতে গরম মশলা ব্যবহার করা হয় তাতে যদি এই মশলাটা দেওয়া হয় না, তাহলে খাবারের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। আমি কি কি নিয়েছি দেখুন। দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, সাজিরে, জিরে, গোটা ধনে, তেজপাতা, মৌরি, স্টার, আর মানে যেগুলো বিরিয়ানিতে দেয় আর কি, স্টার, জায়ফল, জয়িত্রী, এইটা নিয়েছি। এছাড়াও গোটা যে গোলমরিচ, সেটা আমার কাছে ছিল না বলে আমি কিন্তু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আর নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা। সেই যত গোটা জিরে, ধনে, মৌরি এগুলোর রেশিওটা কিন্তু একই রকমভাবে নিয়েছি। নিয়ে প্রথমে শুকনো কড়াইটা মানে কড়াইতে তেল ছাড়াই আর কি গ্যাসে বসিয়ে গরম করে নিতে হবে। তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি স্টার, এলাচ। এগুলো একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে বাকি লবঙ্গ, জয়িত্রী, জায়ফল, ধনে এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এরকম একে একে দেব, একবারে সব দেব না। সবার লাস্টে দেব হচ্ছে সাজিরে, কারণ সাজিরে ভীষণ মানে পাতলা আর একদম ছোট। যদি তাড়াতাড়ি দিয়ে দিই তাহলে কিন্তু ওটা পুড়ে উঠবে। ওই জন্য সমস্ত কিছু দেওয়ার পর একদম লাস্টে কিন্তু সাজিরেটা দিতে হবে। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা কিন্তু এই সময় লো টু মিডিয়ামে থাকবে, হাই যেন না হয়, তাহলে কিন্তু পুড়ে কালো হয়ে যাবে। তো এইভাবে হালকা আঁচে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে একটু ভেজে নিলে এই সময় গন্ধটা কিন্তু খুব সুন্দর ওঠে। আর একটু চটপট করে আওয়াজ হয়, যেটাতে একটু ভালো করে ড্রাই রোস্ট হয় আর কি। এরপরে আমি বললামই যে গোলমরিচের গুঁড়ো দিয়েছি একটু, হাফ চামচের মতন, একদম হাফ টিস্পুন দিয়েছি। যদি গোটা থাকে তো গোটা দিয়ে এরকম টেলে নিতে হবে। তো গোটা ছিল না বলে আমি একটু গরম গুঁড়ো দিয়েছি গোলমরিচের। তো প্রত্যেকটা জিনিস ভালো করে নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নিয়ে একটা থালায় মানে একটা প্লেটে ঢেলে দিয়েছি ঠান্ডা করার জন্য। ঠান্ডা করে নিয়ে মিক্সিতে কিন্তু ভালো করে গুঁড়িয়ে নিতে হবে, তাহলেই মশলাটা রেডি হয়ে যাবে। তো আমার চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছায় আর আপনারা ভিডিওটা দেখতে পারেন। যারা এইভাবে মশলা তৈরি করেননি, মানে বাজারের কেনা গরম মশলা খান, একবার আমি রিকোয়েস্ট করব এইভাবে ঘরে মশলাটা তৈরি করে নিন। যেমন মানে টেস্টি তেমন পিওর, কিন্তু মানে সবজির টেস্টটা অনেক গুণে বাড়িয়ে দেয়। আমি একটা কাচের শিশি, ওটা আগে অন্য একটা জিনিস ছিল এর মধ্যে, সেই কাচের বয়মটা কিন্তু পরিষ্কার করে আমি ওর মধ্যে ঢেলে ঢাকা দিয়ে রেখে দিই। যখন রান্নায় দরকার হয় তখন এখান থেকে নিয়ে দিয়ে দিই, রান্নার টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যায়। তো আমার ভিডিওগুলো আপনারা দেখার জন্য প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, পাশে থাকবেন।